একবার এদিকে যাচ্ছেন, একবার ওদিকে যাচ্ছেন। জগিং করছি, জগিং। সো এই মুহূর্তে জগিং করাটা আপনার ঠিক হবে না। ঠিক আছে স্যার। আমি এত কথা বুঝি না। তুই যদি আমাকে একটা লাল টুকটুকে বউ না এনে দিস, তাহলে কিন্তু আমি তোর সাথে কোনো কথা বলবো না। কথাটা যেন মনে থাকে। তোমাকে একটা না অনেকগুলো লাল টুকটুকে বউ এনে দিব। হ্যাপি? এখন যাও না, ক্ষুধা লাগছে, খেতে দাও কিছু। ঠিক আছে। কি ব্যাপার, আজকেও কি জগিং করতে আসছেন নাকি? না না, আজকে জগিং করছি না, আমার বান্ধবী আসবে তো, তাই ওর জন্য ওয়েট করছি। হ্যালো, কে বলছেন? কি করছেন? আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি কে বলছেন? উল্টো আপনি আমাকে প্রশ্ন করছেন। কে বলছেন আপনি? রাতে খেয়েছেন? দেখেন, আই এম বিজি রাইট নাও। ভালোই ভালোই আপনার পরিচয়টা দিন। ভালোই ভালোই পরিচয় না দিলে কি আপনি আমাকে তুলে নিয়ে যাবেন? হ্যাঁ, প্রয়োজনে তাই করব, তুলে নিয়ে আসবো। হ্যাঁ, আমি তো এটাই চাই। আমি চাই আপনি আমাকে তুলে আপনার বাসায় নিয়ে রাখুন। ননসেন্স করো। বোকা একটা। হ্যালো, একজন সন্ত্রাসী আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আমার সাথে 8-10 জন বাচ্চাও আছে। হোয়াট? জি স্যার, আমি এখনই আপনাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। ফাজলামো পেয়েছেন? মজার পাত্র মনে হয় পুলিশকে। আরে এই পুলিশের পোশাকটা পরে দিন রাত 24 ঘন্টা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি, আর আপনার মতো মানুষরা আমাদের ইমোশন নিয়ে খেলেন। মানুষ মনে হয় না পুলিশকে? স্টুপিড। আচ্ছা, কি পেয়েছে আপনার ছেলে? আমি কত সুন্দর করে আপনার ছেলের বার্থডে সেলিব্রেট করতে চাইলাম, তাকে সারপ্রাইজ দিতে চাইলাম, আর আপনার ছেলে উল্টো আমাকে সারপ্রাইজ দিয়ে আমার গালে কষে একটা থাপ্পড় মেরে একদম 5 আঙ্গুল বসিয়ে দিয়েছে। মেয়েটা কিন্তু দেখতে ভারী মিষ্টি ছিল। ছি, তুই একটা মেয়েকে মেরেছিস। ও মা, আসলে আমি জানি মেয়েটি আমাকে সব বলে গিয়েছে। তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করেছিস। এই ফুলের তোড়া ওই মিষ্টি মেয়েটা তোকে দিয়ে গিয়েছে। ওই মেয়েকে আমার পছন্দ হয়েছে। তুই ওই মেয়েকে আমার এই বাড়িতে বউ হিসাবে নিয়ে আসবি, ঠিক আছে? হ্যালো জি বলুন। জি, কালকে আমার অফ ডে, আপনি কি একটু আমার সাথে দেখা করতে পারেন? সত্যি কথা বলতে, প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম সেদিনই আপনাকে আমার ভালো লেগে গেছে। সেদিন থেকে শুরু হয়েছে পুলিশ প্রেমিকের রুটিন মাফিক প্রেমিকার অর্থপ্রান্ত তদন্ত। বলো ভাইয়া। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কি বেশি মনে হচ্ছে তোমার কাছে ভাইয়া? আমার তো মনে হচ্ছে তোর রীতিমতো রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। না হলে ওই 2 পয়সার অফিসারের সাথে কেউ রিলেশনশিপে জড়ায়? দেখো ভাইয়া, মানুষকে মানুষ হিসেবে সম্মান করো, টাকা দিয়ে নয়। আর আমি তার মন মানসিকতা দেখে তাকে ভালোবেসেছি, তার অর্থবিত্ত দেখে না। সারা পৃথিবী একদিকে আর আমার ভালোবাসা একদিকে। তাই বলে তুমি ওভাবে বলবে? একটু বুঝিয়ে বললেও তো পারতে। দেখো, আমি যতদূর জানি উনি মানুষ হিসেবে কিন্তু ততটা খারাপ না, বুঝিয়ে বললেও পারতে। তা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের ব্যাপারে তোমার ভাইয়ের সাথে কথা বলবো।